সময়ের সাথে সাথে বাড়ছে ভ্রমণ প্রেমীদের সংখ্যা, সেই সাথে বাড়ছে ভ্রমণের প্রতি মানুষের আগ্রহ। কর্মব্যস্ততার ফাঁকে যদি রাঙামাটি, সাজেক বা কক্সবাজারে ট্যুর প্ল্যান করেন ঢাকা থেকে, তাহলে যাওয়া আসাতেই চলে যাবে 2 রাত। মাঝের একদিন শুধু দৌড়ের উপরে থাকা, এর মধ্যে বিশ্রাম কোথায়? আর খরচের ব্যাপার তো আছেই। ঢাকার খুব কাছে এবারে এমন একটি জায়গার সন্ধান আপনাদের দিব, যেখানে আপনি চাইলে দিন গিয়ে দিনেই আসতে পারবেন, রাত্রি যাপন করতে পারবেন এবং সেই সাথে করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। আর বাজেট ফ্রেন্ডলি তো বটেই। বন্ধুবান্ধব এবং পরিবার নিয়ে এত সুন্দর পরিবেশের মাঝে কেমন সময় কাটালাম, জায়গাটি কোথায়, কি কি সুযোগ সুবিধা আছে, আর খরচই বা কেমন, এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ঢাকার মহাখালী এয়ারপোর্ট, আব্দুল্লাপুর বা টঙ্গী সহ বিভিন্ন জায়গা থেকেই চলাচল করে অনন্যা বা জলসিঁড়ির এই বাসগুলো। টেবিল বসিয়ে একটা বড় ছাতা ঝুলিয়ে রাখা, এগুলোই টিকিট কাউন্টার। এই বাসগুলো প্রতি 30 মিনিট অন্তর ঢাকা থেকে গাজীপুর চলাচল করে। আর আমাদের আজকের গন্তব্য গাজীপুরের খুবই জনপ্রিয় নক্ষত্রবাড়ি রিসর্টে। এয়ারপোর্টের সামনে থেকে বাসে উঠলাম, সেই ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়েছে 220 টাকা করে। যাদের নিজস্ব যানবাহন আছে তারা তো খুব ইজিলি নেভিগেশন করে চলে যেতে পারবেন। আর যারা ভেঙে ভেঙে আসবেন তারা মহাখালী অথবা আব্দুল্লাপুর থেকে অনন্যা বা জলসিঁড়ি যে কোনো বাসে উঠে রাজাবাড়ি পর্যন্ত চলে যাবেন। গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরেই হচ্ছে রাজাবাড়ি। ঢাকা থেকে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে আমাদের গাজীপুরের রাজাবাড়ি পর্যন্ত আসতে। আর এখান থেকেই শুরু সবুজে ঘেরা এমন গ্রামীণ পথ। বাসে করে আমরা এসেছি রাজাবাড়ি পর্যন্ত। আর এখান থেকে এই অটোটা নিয়েছি একদম রিজার্ভ 100 টাকা। মানে এখান থেকে আর খুব বেশি দূরে না। সো রিসর্টে যাওয়া আসার বিষয়টা আমার কাছে খুব একটা জটিল মনে হয় না। ইনফ্যাক্ট রাজাবাড়ি বাজারে নামার পরে যে কোনো অটোকে নক্ষত্রবাড়ি রিসর্ট বললে ইজিলি চিনে ফেলে। ব্যস্ততম শহর আর কংক্রিটের জীবন ছেড়ে আমরা যে খুব শান্ত নিরিবিলি একটা জায়গায় ঢুকে পড়েছি, যেখানে কিনা প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। ইতিমধ্যে সেটা কিন্তু ফিলও করছি। গ্রামীণ ছায়া নিবিড় একটা পরিবেশ, ভালোই লাগছে এখান দিয়ে যেতে, বেশ ঠান্ডা চারপাশটা। রিল্যাক্সিং ফিল করানোর জন্যই মূলত বেশিরভাগ রিসর্টের লোকেশন রাখা হয় এমন গ্রামীণ পরিবেশের মাঝে, যেখানে কোনো গাড়ি ঘোড়া শব্দ শুনতে পাওয়া যাবে না। আপনারা যারা ঢাকা থেকে আসবেন সব মিলিয়ে মোটামুটি হাই স্কেলে 1.5 ঘন্টা সময় লাগবে এই রিসর্ট পর্যন্ত আসতে। ওই যে মোড়ের উপরে নক্ষত্রবাড়ির সাইনবোর্ড দেখতে পাচ্ছি, খুব সম্ভবত রিসর্টের কাছেই চলে এসেছি। আমরা এইমাত্র এসে নামলাম নক্ষত্রবাড়ি রিসর্টের সামনে। আর দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর গাছপালা এবং ছায়ানিবিড় একটা পরিবেশ। রিসর্টের গেটের সাথেই হচ্ছে টিকিট কাউন্টার। যারা মানে রিসর্টে রুম নেবেন না, রাত্রি যাপন করবেন না, বাট রিসর্টে এন্ট্রি করবেন, তারাও এন্ট্রি করতে পারবেন এখান থেকে টিকিট কালেক্ট করে। টিকিট ফি হচ্ছে 500 টাকা। রিসর্টে আসার পরে এই মানুষটাকে দেখে আমি খুবই অবাক হলাম। এরে যে এই জায়গায় পাবো, আমার পূর্ব পরিচিত শাকিল ভাই, উনি আগে ছিল অন্য রিসর্টে, বাট উনি যে এখন এইখানে থাকে এটা জানতাম না। এসে হঠাৎ করে দেখা। কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে একটা ঘন্টা আছে, ঘন্টাটা বাজাই দিলাম। আর এই হচ্ছে রিসেপশন। ওয়াও, এখানে রিসেপশনে খুব সুন্দর করে ফুল ডেকোরেশন করে রাখা, যেটা দেখলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। ও ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে এই পাশে। এটা অনেকদিন পর আপনার সাথে দেখা। এই থ্যাংক ইউ। ফ্লাওয়ার দিয়েছে সাথে, এটা দিয়ে ওয়েলকাম করা হলো। রিসেপশনের চারপাশটা বেশ খোলামেলা রাখা হয়েছে, একদম প্রকৃতির মাঝে। পাখির কিচিরমিচিরও এখান থেকেই শোনা যাচ্ছে, যে ব্যাপারটা শুরুতে আমার কাছে খুব ভালো লেগেছে। সার্ভ করার সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগলো। দেখেন প্রত্যেকটা কফির পিরিচের উপরে এই যে এরকম ফ্লাওয়ার দিয়ে দিয়েছে। এই প্রথমবারের মতো এমন কোনো রিসর্টে এসেছি যেখানে রাত্রি যাপন করবো এমন ভাসমান কটেজে। এখানে মোটামুটি 3 ক্যাটাগরির আবাসন ব্যবস্থা আছে। তো আমরা উঠেছি ওয়াটার বাংলোতে। সামনে এরকম একটা পুকুর না দিঘিও বলা যেতে পারে, কারণ এটার সাইজ অনেক বড়। তো এই রুমটা হচ্ছে আমাদের C5। এটা
রুমের সামনে এরকম একটা বারান্দা আছে, বসার ব্যবস্থা আছে, আর এখানে বসে বসেই কিন্তু এই পুরো ভিউটা উপভোগ করা যাবে। তো আসেন এবার রুমটা দেখাই। এইটা হচ্ছে রুমটা মোটামুটি বড়ই আছে, বেডটাও বড় আছে। এখানে একটা ফ্রিজ আছে, বাট ফ্রিজটা খালি। টিভি আছে, এসি আছে। এই পাশে ওয়াশরুমটাও দেখতে পাচ্ছেন বেশ বড়ই আছে। আর এই পাশে বাথটাব দেওয়া আছে শাওয়ার নেওয়ার জন্য। এখানে কাপড় চোপড় রাখার জন্য একটা আলমিরা টাইপ কিছু একটা করে দেয়া আছে। আর এই যে এই পাশেও জিনিসপত্র রাখা যাবে। রুমের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ। বাহির থেকে প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই যে টিনের এই কটেজের ভিতরে এত আয়োজন। কটেজগুলোর উপরে টিন কেন ব্যবহার করা হয়েছে সেটা একটু পরেই বলছি। তার আগে ভাড়ার ব্যাপারটা বলি। এই কটেজগুলো রেগুলার ভাড়া 10,750 টাকা করে, সাথে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে ভাড়ার ব্যাপারে জেনে আগেই কেউ ভয় পাবেন না, কারণ বেশিরভাগ সময় এই রিসোর্টে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট চলে। যেমন এখন চলছে 50% ডিসকাউন্ট অফার, তার মানে 5,400 টাকারও কমে এই কটেজের ভাড়া পড়েছে। 2টা উড কটেজ আর একটি বিল্ডিং কটেজে আমরা রুম বুকিং করে এসেছিলাম। এর থেকে কমে আর এর থেকে বেশি ভাড়ায় কোন কটেজগুলো আছে সেটা একটু পরেই দেখাবো আপনাদের। আর বিভিন্ন সময় চলা এই অফারগুলোর আপডেট পেতে নক্ষত্রবাড়ির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, যেটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। একটা রিসর্টে শুধু আসলেই হয় না, সেই রিসর্টে কি কি অ্যাক্টিভিটি করার মতো আছে এটাও কিন্তু ম্যাটার করে। সো এই রিসর্টে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন। আস্তে আস্তে দেখাচ্ছি। ফার্স্টে যাচ্ছি সুইমিং পুলে যাওয়ার জন্য এরকম একটা কাঠের ব্রিজ পার হচ্ছে। এটাকে বলা হয় জাপান গার্ডেন ব্রিজ। আর চারপাশে এত গাছপালা, মানে এই পরিবেশে আসলে যে কারো মনই ভালো হয়ে যাবে। এইটা হচ্ছে সুইমিং পুলের ডিজাইনটা যদি দেখাই তাহলে মনে হচ্ছে এটা একটা সূর্যমুখী ফুলের মতো। সামনে যে ছোট্ট স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের। সুন্দর আছে। সুইমিং পুলের আশেপাশেও দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে সাজানো, নান্দনিকভাবেই সবকিছু ডিজাইন করা। আর এই পাশে যদি দেখাই এখানে কিন্তু বসার জন্য চেয়ার পারা আছে, দুই পাশেই বসার জন্য চেয়ার আছে। তারপরে রেস্টুরেন্ট আছে। আপনার যদি সুইমিং পুলে নামার পরে কিছু খেতে মন চায় আপনারা এখান থেকে অর্ডার করে পানিতে নেমেই কিন্তু খেতে পারবেন। এই রিসর্টের যারা গেস্ট আছেন তাদের জন্য সুইমিং পুলটা একদম ফ্রি, বাট যারা ডে আউটিংয়ের জন্য রিসর্টে আসবেন তাদের জন্য 300 টাকা করে প্রতি ঘন্টা হিসাব করা হয়। দেখেন সাঁতার না জানলে কি অবস্থা হয়। আজকে ভাগ্যটা ভালো, মেঘলা একটা ওয়েদার পাইছি এখানে আসা পরে। আর সুইমিং পুলে নামার পরে এরকম ঠান্ডা ঠান্ডা জুস, ওয়াও। এটা দিয়ে গেল একটাকে। ভাই বিশ্বাস করেন, রিসোর্টে এলে সবচেয়ে আফসোস কি জিনিস লাগে জানেন? সেটা হচ্ছে কেউ যদি সাঁতার না জানে। সাঁতার না জানা মানে রিসোর্টে মানে সে অসহায়ের চেয়ে আর বড় কোনো কিছু না। কারণ এই যে দেখেন ফুটবল দিচ্ছে খেলার জন্য, চেষ্টা করতেছে, সবাই খেলতেছে, আমি সাঁতার যাই না দেখে আমি নাই দাঁড়ায় রয়েছি, কোনো কিছু করতে পারতেছি না। তো অবশ্যই সাঁতার জেনে রিসোর্টে আসবে, না হলে অসহায় সে পাইবেন না। একদম অসহায় হয়ে গেছে, অসহায়। এটা হচ্ছে রিসর্টের জুস বার। আপনারা সুইমিং করার পরেও যদি ইচ্ছা করেন যে এখানে বসে একটু জুস খাবেন তাহলে এখানে অর্ডার করলেই দিয়ে যাবে। সুইমিং এর পরে একটু জুস খাবেন, আরো ভালো লাগবে। এই বেচারার উপরে এত অন্যায় অবিচার কি জন্যে? দুইজন মিলা এটারে উপরে তুলে রাখছে। এই অবিচার মানা যাইব না। কত কষ্ট। অবশেষে নামাইছে। এই দুইজন উপরে উঠে আছে। ভাই আমি এই বাসা আছি, আপনার নামান আগে। আপনারা দুইজন উঠলে আমরা দুইজন ফিরে যাবো। একদম পাল্লা বাড়িয়েছে, উঠতে পারবো না। গলা কাটা মুরগির মতো চটপট করতেছে। লাভ নাই, লাভ নাই, না আর লাভ হইব না। এই রিসর্টের সুইমিং পুল আসলে আমরা এতটা এনজয় করেছি যে সময়ের দিকে খেয়ালই ছিল না। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমাদের খাবার রেডি, এখন আমরা খেতে যাচ্ছি। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যখন তখন এখানে বৃষ্টি নামতে পারে। খাবার কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে গেছে। রুই মাছ ভাজা, তারপরে ভাজি আইটেম, সালাদ আইটেম,
মাটন, তারপরে এই পাশে ডাল দেখতে পাচ্ছেন, এই পাশে চিকেন আইটেম আছে, আর এই পাশে যদি দেখাই বিভিন্ন ধরনের ভর্তা আছে এই পাশে। এই যে টাকি মাছটা, এটা আমাদের নিজস্ব পুকুরের আর কি। দেশি মাছ, আপনার রুই মাছ, এগুলো আমাদের নিজস্ব পুকুরের। এগুলো ডে বাই ডে আমাদের প্রোডাকশন ইনক্রিজ করবে এবং আমরা সব ফুডই ইনশাল্লাহ নিজেদের প্রোডাকশনে ফুড দেবো, বিষমুক্ত। কোনো কিছু এখানে প্রিজার্ভ করে রাখা হয় না, একদম টাটকা পুকুর থেকে মাছ ধরে রান্না করা হচ্ছে, ব্যাপারটা এরকম। তো টাটকা জিনিসের আসলে মজাটাই অন্যরকম, সেটা এখানকার খাবার খেয়ে বোঝা যাচ্ছে। আর এখানকার যিনি শেফ আছেন উনি বেশ পুরাতন এবং রান্নাতেও অনেক এক্সপার্ট। তো আমার মনে হয় না যে এই রিসর্টে আসলে খাবারের ব্যাপারটা নিয়ে কারো কমপ্লেন থাকবে। প্রায় 25 বিঘা জায়গা জুড়ে অবস্থিত রিসর্টের এই শান্ত লেকেই রয়েছে বোটিং এবং ফিশিং এর ব্যবস্থা। রিসর্টের গেস্টরা ফ্রিতেই বোটিং করার সুযোগ পেয়ে থাকে। প্রকৃতির মাঝে এমন পরিবেশে বোটিং করার ব্যাপারটা আমরা সবাই বেশ উপভোগ করেছি। আসলে মনে মনে এমনটাই চাচ্ছিলাম যে রিসর্টে এইরকম একটা পরিবেশে আসা পরে একটা বৃষ্টি নামো। এখন সন্ধ্যা, বৃষ্টি নামা শুরু হয়েছে, যে বৃষ্টি মনে হচ্ছে যে সারা রাত হবে। আমরা রিসর্টের এই বারান্দায় বসে আজকে সারা রাত বৃষ্টি উপভোগ করতে পারবো। এখানকার রাতের পরিবেশটা ছিল একদমই আলাদা। চারপাশ থেকে ঝিঝি পোকার শব্দ আর ব্যাঙের ডাক ছাড়া কিছুই কানে আসছিল না। এমন পরিবেশের সাথে বর্ণিল আলোকসজ্জা যোগ করেছে এক নতুন মাত্রা। এসবের মাঝে আমরা মেতে উঠলাম ক্যারাম খেলায়। বহু সময় বাদে এমন ক্যারাম খেলার আনন্দ পেলাম। ব্রিজের এই পাশে যদি দেখাই, এই পাশে হচ্ছে হোটেল ভিলা। এই পাশেও যদি দেখেন, এই পাশে একরকম ভাইব আর ওই পাশে অন্যরকম আর একটা ভাইব। হালকা কিছু স্ন্যাক্স খাবার খেয়ে চলে এলাম সুইমিং পুল এরিয়ায়। এখানকার পরিবেশটাও বেশ মনোরম। এমন পরিবেশের মাঝে একটা ক্যান্ডেল লাইট ডিনার হলে কিন্তু মন্দ হয় না। রেস্টুরেন্টে ডিনার না করে একদম সুইমিং পুলের পাশে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে করব ক্যান্ডেল লাইট ডিনার। এই আলোগুলো একটু পরে নিভিয়ে দেওয়া হবে। এখন ভিডিও করার জন্য আর কি লাইট জ্বালানো হয়েছে। যখন আলোটা নিভানো হবে তখন জাস্ট এই ক্যান্ডেলের আলোগুলো থাকবে। ক্যান্ডেল লাইট ডিনারের শুরুটা হলো স্যুপ থেকে, তারপর একের পর এক খাবার শুধু আসতেই থাকলো। টেবিল ভরে গেলেও খাবার যেন শেষ হচ্ছে না। খাবারগুলো খেতে যেমন সুস্বাদু, তেমনি পরিবেশনটাও ছিল অসাধারণ। স্যার, আজকে আপনাদের জন্য ডিনারে আমরা যে আয়োজনটা করেছি, এটা আপনাদেরই অর্ডার ছিল। বেসিক্যালি আপনি আসলে জানতে চাইছিলেন আমি কী ফুড দিয়েছি। আপনি আমার উপর ডিপেন্ড করেছিলেন যে আপনার ফুডটা আমি অর্ডার করি। সো স্যার, আপনাকে আমরা দিয়েছি বেসিক্যালি আপনার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, এটা চিকেন চিলি অনিয়ন। এরপরে আপনাকে আমরা দিয়েছি স্যার চিকেন ফ্রাই দিয়েছি, এটা হচ্ছে বিফ সিজলিং আছে, ক্যাশনাট সালাদ আছে। আমাদের যে এই গার্নিশ যেগুলো দেওয়া আছে আপনি দেখছেন, এই গার্নিশগুলো একটা ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে সবগুলা গার্নিশ কিন্তু আপনি চেপে খেয়ে ফেলতে পারবেন, কারণ সব কিছু ভেজিটেবল এবং সবই হেলদি ভেজিটেবল। আর এই কাজগুলো আমাদের যে থাই চাইনিজ শেফ আছে রোমিও খুব দক্ষ এই কাজগুলো সে করে। এই জায়গাটায় দেখেন হাঁস তৈরি করছে। এরপরে আপনার প্রজাপতি আছে, ছোট ছোট প্রজাপতির বাগানের মতো আছে। এই পাশটায় আপনার একটা লেটুস পাতা দিয়ে একটা এই পাখির মতো করছে। তো সব মিলে আমরা ডেকোরেশনটা করি। ওভারঅল ক্যান্ডেল লাইট ডিনারটা আমরা ঠিক এইভাবেই থ্রু করি। ওভারঅল যত গেস্ট আছেন বা কাপল আছেন, তো আমার রিসোর্টের সব জায়গাতেই বাগান। আপনি এই ডিনারটা যদি আমি আপনার কনফারেন্সের বারান্দায় একটা জায়গা আছে ওখানে করি চাঁদনি রাতে, তো আপনি প্রপার ফিলটা পাইতেন। আমি সরি যে আপনাকে আমি 4টা দিতে পারছি না। এটা যদি খোলা আকাশের নিচে করে দিতে পারতাম তাহলে ব্যাপারটা আরো জোশ হইতো। বৃষ্টির সময় তো এই জন্য ছাউনির নিচে দিয়েছি। খাবার নিয়ে আর কোনো কথা হবে না। আর নিউলি ম্যারিড কাপলদের জন্য এই জায়গাটা মাস্ট রিকমেন্ডেড থাকলো। আশা করি কেউ হতাশ হবেন না এখানে এসে। থ্যাংক ইউ। সকালের চা চলে আসছে। চায়ের কাপের ফ্রিজে দেখেন ফুল দিয়ে ডেকোরেশন করে আনছে। সকাল সকাল গুড মর্নিং চা। থ্যাংক ইউ। এখানেই রাখেন।
সকালটা ছিল একদমই অন্যরকম। সকালে উঠে একদম নিরিবিলি পিচফুল একটা ভাইব, তারপরে পাখির কিচিরমিচির, এই সব মিলে অন্যরকম একটা এনভায়রনমেন্ট দেখলাম। ফিশিং করার জন্য খুবই সুন্দর একটা জায়গা, এখানে সুন্দর বসার জায়গা আছে, বকুল গাছ আছে, কাঠগোলাপ গাছ আছে। এই ফুলগুলো দেখেন কত সুন্দর, এই ফুলগুলো কিন্তু সকালবেলাতেই ফুটে থাকে। একটা পদ্মবিল আছে, ছোট্ট পদ্মবিল, এবং পদ্ম ফুলগুলো ফুটে আছে, দেখতে দারুণ লাগে। তো এখন এই জায়গাটায় বসে ফিশিং করব। মাছ আছে তো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব ধরনের মাছ আছে। হুম। আপনি অবাক হবেন যে আমার এখানে আপনার কাতলা 7-8 কেজি কাতলাও আছে, ইভেন আপনার পাঙ্গাস আছে 6-7 কেজি পাঙ্গাস তো অনেক আছে, সেদিনই আমি ছেড়ে দিলাম, মানে দেখে ছেড়ে দিলাম। আমার বড়শিতে কি মাছ উঠবে আমি জানি না, তবে এই মাছগুলো আমার যদি মন চায় যে আমি এই মাছটাই খাবো, যে মাছটা আমি ধরেছি, ওনাদেরকে দিলে ওনারা রান্না করে দিবে। ব্রেড দিলে হয় কি মিষ্টি তো, তখন আপনার আলটিমেটলি মাছ খেতে পছন্দ করে। বিসমিল্লাহ, ফেলা যাক নাকি? আলহামদুলিল্লাহ জি, ফেলেন। আল্লাহ। আহ, চণ্ডীদাসের গল্প তো জানেন? কেমন? এটা 12 বছর ধরে বড়শি বাইছে, তারপরেও তার মাছে কিন্তু একটা ঠোকর দেয় নাই। উনি কিন্তু 12 বছর ধরে বড়শিটা বাইছেন। সো আলটিমেটলি আপনি মাছ ধরা একটা ধৈর্যের ব্যাপার, এটা আপনাকে মানে দিয়ে নিয়েই বসতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি কোনোভাবেই মনে করেন না মাছ ফেললেন আর ফটাফট ধরবে, এরকম কোনো সিস্টেম কিন্তু ওয়ার্ল্ডে নেই। 5 মিনিট তো হয়ে গেল মোটামুটি, মাছ এখনো ওঠে নাই। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এরপরে যেটা আবিষ্কার করলাম যে আমার মানে মাছ ধরার যে টোপ, এটা অনেক আগেই সে খেয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমি বসে নিয়ে বসে আছি। এই উঠছে ভাই, আরে আমি ধরছি। এই উঠছে। আহ, এটা কি মাছ ভাই? পাঙ্গাসের বাচ্চা উঠছে একটা। এই দেখেন, এই দেখেন, ওয়াও। আরো একটা ব্যাপার এখানে আসা পরে জানতে পারলাম যে উনাদের একটা এগ্রো সাইট আছে, যেখানে নাকি নিজের ইচ্ছা মতো এখানকার গেস্টরা হাত দিয়ে ফল পেড়ে খেতে পারে। গ্রামে এসে গ্রামীণ ফিল আরও ভালোভাবে নেয়ার জন্য ভিজিট করলাম ওনাদের নিজস্ব এগ্রো সাইটে। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ধরনের ফলের গাছ, শাকসবজি, হাঁস মুরগি, পুকুর থেকে শুরু করে মোটামুটি সব কিছুই আছে। আমরা 3 বেলা যে খাবারগুলো খাচ্ছি তার বেশিরভাগই আসছে এখান থেকেই। তার মানে একদম টাটকা এবং ফরমালিন ফ্রি খাবারগুলোই কিন্তু এখানে পাচ্ছি। আর তাদের আরও একটা সিস্টেমের কথা জেনে আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে, যেটা এখন পর্যন্ত কোনো রিসর্টেই আমি দেখি নাই। সেটা হচ্ছে তাদের এই এগ্রো সাইটের হাঁস মুরগি থেকে শুরু করে সবকিছুই আমরা চাইলে নিজেরাই চুলা জ্বালিয়ে রান্না করে খেতে পারবো। আপনি চাইলে নিজে মাছ ধরতে পারবেন, এখানে আপনি ফ্রাই করে খেতে পারবেন। আর একটা ব্যাপারে যে আমি বললাম না যে কিছু কাপল আছে যে যারা একে অপরকে রান্না করে খাওয়ানোর খুব শখ, কিন্তু সুযোগ হয় না, এই জায়গায় এসে আপনি চড়ুই ভাতি করতে পারবেন। আপনাকে আমি সব দিয়ে দেবো, জাস্ট আপনারা দুজন সব হাঁড়ি পাতিল মশলা হোয়াট এভার একজন লোকও দিয়ে দিব, এবং আপনি চাইলে কলা পাতায় খেতে পারবেন। কলা গাছ আছে তো, এই যে কলা গাছ। হ্যাঁ হ্যাঁ, এই একটা ফিল যে আমার প্রিয়কে আমি একটা কিছু আজকে সারপ্রাইজ দেবো, আমি নিজে রান্না করে খাওয়াবো। এখান থেকে হাঁসটা ধরলো, এখান থেকে মাছটা ধরলো, এখান থেকে সবজি নিল, এখান থেকে মুরগি নিল, আমার ছেলে তাকে সাহায্য করলো, উনি রান্না করে দুজন খেলেন, আমরা সব গুছাই নিয়ে চলে গেলাম। এখন আমরা যারা শহরে বসবাস করি, আমরা কিন্তু গ্রামের ফিলটা আসলে ওইভাবে নিতে পারি না ইটের দালান কোঠার মধ্যে। সো এখানে এসে এই যে গ্রামীণ যে ফিলটা নেয়ার যে ব্যবস্থা তারা করে রেখেছে, এইটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। ও ও ও, এই গাছগুলো এখানে সেল করা হয়। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আর গাছের মধ্যে এগুলো জেলি টাইপের কিছু একটা দেয়া। এই ভবনটা দেখলে মনে হবে যে 150-200 বছর পুরানো। আসলে ব্যাপারটা এরকম না, এটার বয়স খুব বড় জোর 18 থেকে 20 বছর হবে, বাট এইটাকে বানানো হয়েছে এমন ভাবে যেটা দেখলে মনে হবে খুবই পুরাতন। আরও একটা ব্যাপার হচ্ছে, এই ভবনের এক পাশটা দেখতে মসজিদের মতো আর এক পাশটা মন্দিরের মতো। কি ব্যাপারটা ইন্টারেস্টিং না? আসলে এটা করার মেইন রিজন হচ্ছে এখানে শুটিং পারপাসে এটা তৈরি করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় এই ঘরটায় যখন লাইট জ্বালানো হয়, বিভিন্ন কালারের লাইট জ্বলে, ওইটা দূর থেকে দেখতে না অসাধারণ লাগে। এখানে টেবিল টেনিস তার সুবিধা মতো পজিশনটা করে নিচ্ছে। বিভিন্ন ধরনের গেমিং অ্যাক্টিভিটির পাশাপাশি এই রিসর্টে রয়েছে তাদের নিজস্ব কনফারেন্স হল, যেখানে আপনারা চাইলে পার্টি প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিসিয়াল মিটিং করতে পারবেন। এখানে কনফারেন্সে আপনার থিয়েটার স্টাইলে গেস্ট কনফারেন্স ইউজ করে, সেক্ষেত্রে 150 গেস্ট এখানে বসতে পারে। আর যদি রাউন্ড শেপে করে
সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার এখানে আপনার 80 জন গেস্ট বসতে পারবে। আচ্ছা, তো এবার কটেজ এবং রুম ভাড়া সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেই। আসলে এখানে বিভিন্ন ক্যাটাগরির কটেজ আছে এবং ভাড়াও সেই অনুযায়ী কম বেশি হয়ে থাকে, তাই একটা একটা করে দেখাতে গেলে এক ভিডিওতে সেটা সম্ভব হবে না। 2টা উড কটেজের পাশাপাশি আমরা ওয়াটার বিল্ডিং বাংলোতেও একটা কটেজ নিয়েছিলাম। এটাও লেকের উপরেই। যারা বিল্ডিং টাইপ রুম পছন্দ করেন তারা এটাতে উঠতে পারেন। এটার ভাড়াও 50% ডিসকাউন্টে প্রায় 5 বা 6 হাজারের মতো হয়ে থাকে। ভাড়া যেহেতু বিভিন্ন সময় ওঠানামা করে, তাই সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেয়া নাম্বারে কল দিয়ে আপডেটটা জেনে নেয়া। আধুনিক সব ধরনের সুবিধাই এই রুমগুলোতে পেয়ে যাবেন, তাই আলাদা করে মেনশন করে সেসব আর বললাম না। যাদের বাজেট আরও কম তারা চাইলে এই হোটেল বিল্ডিং কটেজে রাত্রি যাপন করতে পারেন। এসি, গিজার, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থেকে শুরু করে সবকিছুই আছে এই রুমের সাথে। ডিসকাউন্টে মোটামুটি 3500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর যে কোনো রুম বুকিংয়ের আগে শাহরিয়ার অফিসিয়াল এই প্রোমো কোড ব্যবহার করলে কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় একটি ডিসকাউন্ট। এটা শুধুমাত্র এই চ্যানেলের অডিয়েন্সদের জন্যই। এছাড়াও 500, 800 বা 1000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের ডে লং প্যাকেজও কিন্তু আপনারা এই রিসর্টে পেয়ে যাবেন। যাদের বাজেট একদমই লো তারা চাইলে ডে লং প্যাকেজটা নিতে পারেন। এক রাতের প্ল্যান করে আসলেও আমরা সবাই এখানে 2 রাত কাটিয়েছি। জায়গাটা আসলে এতটাই ভালো লেগেছে আমাদের কাছে। বিশেষ করে তাদের ফুড কোয়ালিটি ছিল খুবই মানসম্মত আর পরিবেশনটাও ছিল অসাধারণ। সব কিছু মিলিয়ে আসলে 2টা দিন সময় যে কিভাবে কেটে গেল সেটাই বুঝতে পারলাম না। তো এখন মুহূর্ত এসেছে বিদায়ের। শাকিল ভাই খুব সুন্দরভাবে সম্পূর্ণ রিসর্টটা গাইড করেছেন এবং ঘুরে ঘুরে সব কিছু দেখাইছেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আবার আসবেন আপনারা। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।